দীর্ঘ 18 বছর পর নির্বাসিত জীবন শেষে রাজকীয় সংবর্ধনা স্থলের মঞ্চে তখন পাতা ছিল সারি সারি চেয়ার। প্রোটোকল অনুযায়ী প্রতিটি চেয়ারের গায়ে লেখা ছিল নেতাদের নাম। মঞ্চের ঠিক মাঝখানে তারেক রহমানের জন্য নির্ধারিত ছিল বিশেষ নকশার আলিশান একটি চেয়ার। বিমানবন্দর থেকে জুলাই 36 এক্সপ্রেসওয়ের স্বল্প পথ পেরিয়ে সংবর্ধনা স্থলে আসতে তখন দুপুর গড়িয়ে বিকেল। মঞ্চে উঠে উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানানোর পর তারেক রহমান নিজের আসনে বসতে যান। তবে নির্ধারিত বিশেষ চেয়ারটি নজরে আসতেই তিনি সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন। পরে আয়োজকরা মঞ্চের পেছন থেকে একটি সাধারণ হাতলওয়ালা প্লাস্টিকের চেয়ার এনে দিলে তিনি সেখানেই আসন গ্রহণ করেন। এর কয়েক মিনিটের মাথায় তিনি তার বক্তব্য শুরু করেন। এ যেন এক নেতৃত্বের গুণাবলীর অন্যতম দৃষ্টান্ত। প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। আজ প্রথমেই আমি রাব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রাব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়। বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখনো লিপ্ত রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে বলেন, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, তোমরাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবে, দেশকে গড়ে তুলবে। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যের আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। কয়েকদিন আগে ওসমান শহীদ হয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষের অর্থনৈতিক অধিকার ফিরে পাক। 71-এ যারা শহীদ হয়েছে, 24-এ যারা শহীদ হয়েছে, তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দেশকে গড়ে তোলার উপর জোর দিয়ে পরপর 3বার তিনি বলেন, আমরা দেশে শান্তি চাই। মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম উক্তির উল্লেখ করে তারেক রহমান বলেন, আই হ্যাভ এ প্ল্যান, পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে সারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে থাকা প্রত্যেকটি মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. এর আগে বৃহস্পতিবার বেলা 11:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তাকে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। ঢাকায় অবতরণের আগে বিমানটি সিলেটে অবতরণ করেছিল। দেশে ফেরার সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মীকে গতকাল থেকেই জড়ো হতে দেখা গেছে। চারপাশে নিয়োজিত ছিল উল্লেখযোগ্য সংখ্যক নিরাপত্তা বাহিনী। কুড়িল সড়ক থেকে 300 ফিট পর্যন্ত রাস্তায় দুই পাশে ব্যানার ফেস্টুনে স্বাগত জানানো হয় জনপ্রিয় এই নেতাকে। কয়েক লাখ নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বক্তব্য শেষে বুলেট প্রুফ সেই বাসে করে দলীয় নেতাদের সঙ্গে করে আপোষের নেত্রী খ্যাত অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে ছুটতে যান এভার কেয়ার হাসপাতালে। ভিড় ঠেলে সেখানে যেতেও কেটে যায় প্রায় 2 ঘন্টা সময়। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। তারেক রহমানের এই আগমনে নেতাকর্মীদের চোখে যেমন ছিল উচ্ছ্বাস, তেমনি সাধারণ মানুষের প্রত্যাশা রাজনৈতিক রোষানলের শিকার হয়ে দীর্ঘদিন নির্বাসিত এই নেতা দল ছাপিয়ে হয়ে উঠবেন সকলের। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি। তারেক